ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জান্নাতে যদি আল্লাহ পাক কোন আমলের কারণে জান্নাত দেয়, এই মানুষগুলা জান্নাতে যাওয়ার পর তখন আফসোস করবে রব্বুল আলামিন ওই দুনিয়ায় বন্ধুদের সাথে আড্ডা দিয়া বাজে কথা বলিয়া সময়গুলো নষ্ট করেছিলাম, বাদামের দোকানের সময় নষ্ট করতাম, সুযোগ থাকার পরও মাহফিলে যাই নাই, মসজিদে যাই নাই, রাস্তায় দোকানে বিভিন্ন হাড্ডাখানায় সময় নষ্ট করেছিলাম। সময়গুলো নষ্ট না করে যদি ওই দুনিয়ার জীবনে একবার যদি সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, দুনিয়ায় যদি একবার আল্লাহু আকবার বলতাম, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার মান মর্যাদা অনেক গুণে বাড়িয়ে দিত। আফসোস করবে কিন্তু কাজ হবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পরে একদল মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অনেক মানুষ জীবন দেয়, রক্ত দেয়, ফাঁসির মঞ্চে চলে, ফাঁসির মঞ্চে যায় হাসতে হাসতে জীবন দিয়ে দেয়। এই মানুষের জান্নাতের মর্যাদা আর আমার আপনার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাওয়ার মান মর্যাদা একরকম হইতে পারে না, কোনোদিনও হতে পারে না। আপনি আমি আরামে দুনিয়ার জীবন অতিবাহিত করে জান্নাতে যাওয়ার স্বাদ আর দ্বীন ইসলাম কায়েমের জন্য 13টি বছর জেলখানায় কারাবন্দী থেকে দুনিয়ার কোন স্বাদ ভোগ করতে পারে নাই। 13টি বছর জেলখানায় থাকিয়া যিনি জীবন দিলেন, ওনার জান্নাতের মর্যাদা আমার মর্যাদা এক হতে পারে? কোনদিন হতে পারে। সম্মানিত ভাইরা আমার, এজন্য এখনো সময় আছে। দুনিয়ার হায়াত কখন শেষ হয়ে যাবে কারো জানা নাই। এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, যাওয়া লাগবে না, চলে যেতেই হবে। থাকার জায়গা না, এটা আমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই চলে গেছে, আমার আপনারও যেতে হবে। কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আজকের এই রাতটা যদি আমার এই দুনিয়ার শেষ রাত হয়, আর আগামী দিনটা যদি আমার কবর জীবনের প্রথম দিন হয়, আপনি কি আমল করেছেন ও মা ও বাবা, কি আমল করেছেন যে আমল দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জান্নাতে যেতে পারবেন? কি আমল করছেন? আচ্ছা বলেন তো, আমাদের কাছে নেকের কাজ করতে বেশি ভালো লাগে না গুনার কাজ করতে বেশি ভালো লাগে? আপনাদেরকে ছোট্ট একটা শিক্ষা দিয়ে যাই। আমরা সবাই ইমানদার, আমরা সবাই কি কথা বলে না, আমরা সবাই ইমানদার না? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, কোরআনকে মেনে নিয়েছি, রাসূলকে বিশ্বাস করেছি, মেনে নিয়েছি, আমরা ইমানদার। কিন্তু মনে রাখবেন, যেই ঈমান দিয়া দুনিয়ায় গুনাহ থেকে বেঁচে থাকা যাবে না, যে ঈমান দিয়ে যে ঈমান আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, ওই ঈমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। আপনার ঈমানের পাওয়ারটা কেমন আপনি নিজেই পরীক্ষা করে দেখেন, যে আমার ঈমান দিয়া আমি কি গুনার কাছ থেকে বাঁচতে পারলাম নাকি গুনার দিকে ঝুঁকে গেলাম।
কিন্তু আমার আপনার যে ঈমান, এই ঈমান দিয়া নেক কাজ চলে যাইতেছে, কিন্তু গুনার কাজ ছাড়তে পারতেছি না। সম্মানিত ভাইরা আমার, এই উত্তর মালগাজী এলাকায় সব মানুষ কি 5 ওয়াক্ত নামাজি? কথা বলে না। সব লোক 5 ওয়াক্ত নামাজি না। সব লোক ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না। সব মানুষ ঠিকমতো যাকাত যাদের উপরে ফরজ হয়েছে যাকাত দেয় না। এই এলাকায় অনেক মানুষের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু হজ করে না। আসেনি? হজ করতে গেলে 1-1.5 লাখ টাকা খরচ হবে। উমরা করতে গেলে এই 1 লাখ টাকা যদি সুদের উপরে লাগানো হয়, তাহলে বছরে কিছু না কিছু লাভ আসবে। হজ করে টাকা খরচ করে লাভ কি? আমার এলাকায়, আমাদের বাড়ির এলাকায় অনেক মানুষ আছে যাদের আমার গোষ্ঠীর মধ্যে হজ ফরজ হয়েছে, কিন্তু হজ করে নাই জীবনে। কারণ এত টাকা খরচ করে লাভ। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার লাভটা আমরা ভালো বুঝি। এই দুনিয়ায় একাম কুকাম করতে করতে যখন দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, গুনাহের কারণে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলা কেন? কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? কিন্তু উম্মতে মুহাম্মাদি তো জাহান্নামে যাওয়ার আসামি হতে পারে না। আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কারণ আমরা হলো আল্লাহ পাকের প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, আর আমরা হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলি। সম্মানিত ভাইরা আমার, আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন। তাওরাত কিতাব পড়ে যখন দেখতে পাইলেন যে আখিরি নবীর উম্মতের কত দাম, কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, মুসা নবীর একটু লোভ লাগলো। আল্লাহর কাছে দোয়া করলেন, রব, আখিরি জমানার নবীর উম্মত, আখিরি নবীর জন্য যে উম্মত গুলো আপনি নিযুক্ত করে রেখেছেন, আল্লাহ ওই উম্মত গুলো আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা দিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দোয়া করলেন, আল্লাহ আখিরি নবীর জন্য যে উম্মত আপনি রেখেছেন, ওই উম্মত গুলো আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ দিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বারের বার দোয়া করলেন, আল্লাহ যদি ওই উম্মত আপনি আমাকে না দেন, তাহলে ওই নবীর উম্মত আমাকে বানায়া নেন। সুবহানাল্লাহ কয় না? বাড়ি যে কইেন। আল্লাহ তাআলা বলেন, মুসা হবে না। এই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে আখিরি জমানার নবীর উম্মতের কত মান, কত মর্যাদা মুসা নবী দোয়া করে পায় নাই। এইজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রথম চান্সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে আখিরি জমানার নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। মুসা নবীর দোয়া কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। ঈসা নবী আবার দুনিয়ায় আসবেন, নবী হয়ে না উম্মত হয়ে। কথা বলে না? নবী হয়ে না উম্মত হয়ে। নবী ছিল, দুনিয়াতে আসবে উম্মত হয়ে। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিল, হায়াত পেয়েছিল 200 বছর। কত বছর? 200 বছর হায়াত পেয়েছিল। কোনদিন ভালো কাজ করে নাই, নবীদের সাথে চলে নাই, নবীর কথা মতো আমল করে নাই। 200 বছর হায়াত পাওয়ার পরে ব্যক্তি যখন মারা যায়, মুসা নবীর উম্মতেরা বলেন, পয়গম্বর, এই লোকটা ভালো কাজ করে নাই, আপনার সাথেও আসে নাই, আমাদের কোনো ভালো মজলিসেও বসে নাই। এই লোক মারা গেছে, আমরা এর জানাজা দেব না, এর দাফনও দিব না, এর জঙ্গলায় ফেলে দেব। মুসা নবীর শরীয়ত বড় কঠিন ছিল। লোকটাকে জঙ্গলায় ফেলে আসলেন। আল্লাহ পাক মুসা নবীর কাছে ওহী পাঠালেন, পয়গম্বর, আমার একজন প্রিয় বান্দাকে গোসল না দিয়া, দাফন না দিয়া কেন তাহলে ময়লার ভিতরে ফেলে রাখা হলো? ও মুসা,
আমি এই বান্দাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি। ওই বান্দাকে ময়লার ভিতর থেকে তুলে নিয়ে আসো, গোসল করায়া জানাজা দিয়া সুন্দরভাবে তাকে দাফন করে দাও, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি মাফ করে দিয়েছেন, তাতে কোনো আপত্তি তো আমার থাকতে পারে না, কিন্তু জীবনে ভালো কাজ করে নাই, আপনি মাফ করে দিলেন কোন আমলের কারণে জানতে চাই। আল্লাহ পাক মুসা নবীর কাছে ওহী পাঠায়া বললেন, পয়গম্বর মুসা রে, আমার এই বান্দা ভালো কাজ করে নাই, কিন্তু রাতের বেলায় তাওরাত কিতাব পাঠ করতেন, প্রত্যেক দিন নিয়মিত তাওরাত কিতাব পড়তেন, আর তাওরাত কিতাব পড়ার সময় প্রত্যেক পাতায় পাতায় আমার আখেরি নবীর নাম পাইতেন। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে কইন, এক সপ্তাহ পরে তাওরাত কিতাবে যেখানে আমার আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা পাইতেন, সেখানে তাজিমের সাথে চুমা খাইতেন। আমার আখেরি নবীর নামটা বুকের সাথে আদরের সাথে জড়ায় ধরতেন, চোখে মুখে বলাইতেন। এই আমার আখেরি নবীর নামটাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক তার 200 বছরের সকল ভুল ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মুসা নবীর উম্মত হইয়া যদি নবীর নামকে তাজিম করিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি পায়, আল্লাহ যদি তার উপরে খুশি হয়ে যায়, তাহলে আমরা তো সেই নবীর উম্মত। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানায় নাই, কিন্তু আমাদের নিজের কর্মের কারণে যখন জাহান্নামে যাব, মানুষগুলো যখন জাহান্নামে যাবে, তখন ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদেরকে কিসে জাহান্নামে আনলো? মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলা কেন? কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সময় মতো নামাজ পড়তাম না, সময় মতো নামাজ পড়ে না, এরকম দরবেশ এলাকায় আছে না নাই? হ্যাঁ, কি ভাব নিয়ে চলে, নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে, এরকম কিছু দরবেশ এলাকায়, আপনাদের এলাকায় নাই? এখানেও আছে, কিন্তু এই শ্রেণীর লোক একটু আবার শরীয়ত ফুরে বেশি, এরা মাজার পূজারি বেশি, আর এরা সুদখোরও বেশি। নামাজ পড়ে আবার পড়ে না, কিন্তু ভাব সাব নেয় কি রুমল টুমল মুড়ি দিয়া, হ্যাঁ, মনে করে যে জান্নাতেতে বলে যাইছে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীরা বলবে, আমরা সময় মতো নামাজ পড়তাম না এবং আমরা এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। দেখবেন নিজে খুব ভালো ভালো খায়, পেট ভরে খায়া ঘুমায় যায়, কিন্তু দেখা যায় বাড়ির পাশে অনেক মানুষ না খায়া ঘুমায় যায়, তাদের কোনো খবর নেয় না। এরকম ধনী আছে না? বহু আছে। এবং তার দরজার কাছে কোনো ভিক্ষুক আসলে বলে, মাফ করো, মাফ করো, এখন দিতে পারবো না। আহা, সেদিন আফসোস করবে, কিন্তু আর কাজ হবে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাপড়ের দোকানের ব্যবসায়িক মানুষ ছিলেন, একটা কাপড়ের দোকান ছিল। ওনার দোকান থেকে একটা গ্রাম্য লোক একটা কাপড় কিনছে, কেনার পরে বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে স্ত্রীর পছন্দ হয় নাই। এরকম অনেক সময় ঘটে না আমাদের? নিজে পছন্দ করে কিনলাম, যাওয়ার পরে স্ত্রী পছন্দ হয় নাই, চেঞ্জ করে নেওয়ার জন্য আবার যাওয়া লাগে। তো ইমাম আবু হানিফার কাছ থেকে একটা লোক শাড়ি কিনলেন, বাড়িতে গেলেন, বললেন যে আমার পছন্দ হয় নাই, তুমি চেঞ্জ করে নিয়ে আসো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দোকানে যে লোকটি বলতেছেন, হুজুর আপনার দোকান থেকে আমি যে কাপড়টা কিনছি, এটা আমার স্ত্রী পছন্দ করে নাই, আপনি আমার এই কাপড়টা পাল্টায় দেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে যখন এই কথা শোনানো হলো,
ইমামে আজম আবু হানিফা কান্না শুরু করে দিলেন, চোখের পানিতে দাড়ি ভিজে যাইতে লাগলেন। মুরব্বী মানুষ বলতেছে, হুজুর আপনার কান্দা লাগবে না, আপনি কান্না বন্ধ করেন, আপনার শাড়ি পাল্টানো লাগবে না, আমার স্ত্রীর পছন্দ হোক বা না হোক আমার কাপড় লাগবে না পাল্টানো, আপনি কানবেন না, হুজুর মাফ করেন। ইমাম আবু হানিফা বলতেছে, বাবা আমার দোকান অনেক শাড়ি আছে, পাল্টানোর সুযোগ আছে, কিন্তু তুমি যে শাড়ি পাল্টাবা আমি এই জন্য কান্দি না। আল্লাহর বান্দারা কি বলি, ইমাম কাপড় পাল্টানোর সুযোগ আছে কিন্তু আপনি কান্দেন কেন বলেন? বলে, আল্লাহর বান্দা আমার কান্নার কারণ হইল তুমি কাপড় পাল্টাইতে আসছো, তোমার স্ত্রীর কাপড় পছন্দ হয় নাই, কাপড় পাল্টানোর সুযোগও তোমার আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার রব যদি ডাক দিয়ে বলি, ইমাম আবু হানিফা তোমার জীবনে যত রাকাত নামাজ পড়েছো, যত রাকাত তাহাজ্জুদ পড়েছো, যত হজ করেছো, যত ভালো ভালো কাজ করেছো, ইমাম তোমার জীবনের কোন আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি যাও ইমাম, তুমি নতুন করে আমল করে আমার কাছে আসো, তারপরে জান্নাতে যাও। ও আল্লাহর বান্দা, এইরকম ঘোষণা যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জন্য নির্ধারণ করে দেয়, বলো কিয়ামতের ময়দান থেকে আর নতুন আমল করার সুযোগ আছে কোনো? আছে? তাহলে আপনি চিন্তা করেন, আপনার যে আমল হইতেছে এই আমলটা কি আল্লাহর কাছে পছন্দ হইতেছে কিনা?